পাবলিক খেপতেছে। পাবলিক শুধু খেপা না, আমার মতো তো পাবলিক এই স্টুডেন্ট নামের এই কলঙ্কগুলোরে মাইরা ওখান থেকে ঘরে ঢুকানো উচিত ছিল, এবং এদের না শুধু ওদের বাপমারে সহ পিটানো উচিত। তুমি বেটা ইউনিভার্সিটি, তুমি এখন কোন ইয়ারে আছো? তোমাদের দিতে হবে, ওই দিতে হবে, সেই দিতে হবে। 7 কলেজের যন্ত্রণায় তো গত 2 বছর মানুষ শান্তি পায় নাই ভাই। হয় হেরা ঢাকা কলেজ, ওই সিটি কলেজ মারামারি নাই, নটরডেম কলেজ মারামারি নাই, ওইটা নাই সেটা, ওদের অশান্তিতে অলরেডি মানুষ ভুগছে। এখন আবার ইউনিভার্সিটি দিয়া এবার তো আরো মানে পুরা শেষ। এ 7 কলেজ আমার মতে ঢাকা শহরের মানুষ একজোট হইয়া এই 7 কলেজ পুরাই ভেঙে ফেলাই দেওয়া উচিত। ওই যে গতকালকে না পরশু দিন ওই যে মাদ্রাসার এক শিক্ষক ছাত্রী নিয়ে গেছে, আর যেরকম পুরো মাদ্রাসা জ্বালাই দিছে, ঠিক এই 7 কলেজে এখন ভেঙে চুরা ফেলাই দেওয়া উচিত। যে ঢাকা শহরের 7 কলেজের দরকার। আর কলেজের দরকার কি ভাই? বাংলাদেশের পোলাপাইন এখন পড়ে, এরা তো সব এখন এনসিপি করে, চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, এগুলো ছাড়া তার কোনো কিচ্ছু নাই। আপনি দিকে একটা কলেজ দেখান তো ঢাকা চিটাঙে কোথাও, আবার এই ইন্ট্রিম কাউরে বলছে যে তোমরা পড়ালেখায় ফিরে যাও। আর তোরা আন্দোলন করতে হলে তোরা যে শিক্ষা ভবন ঘেরাও কর, শিক্ষামন্ত্রী যে তুলে নিয়ে হেল লগে কর। তুই ঢাকা শহরের সারা রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের দুর্ভোগ পাবি কেন? নাকি এইখানেও আবার আওয়ামী লীগরে খুঁজবে যে এইটা আওয়ামী লীগ করতেছে, এটা বলবে নাকি 2 দিন পরে? সুতরাং আমার মতে এই 7 কলেজে পাবলিক পিটানো উচিত। পাবলিকের দরকার এখন বেরিয়ে আইসা মারো। 3 দিনের স্থগিতাদেশ দেয় নাই। আপনাকে কে বলছে 3 দিনের স্থগিতাদেশ দিছে? ওরা 3 দিন পরে ওরা আন্দোলন আবার করবে? খেলাটা বুঝেন। আগামীকাল কি বার? শুক্রবার, এমনি বন্ধ, রাস্তাঘাটে মানুষ কম থাকবে। শনিবারও বন্ধ, অফিস আদালত নাই। রোববারে সম্ভবত কোন একটা ছুটি আছে, রোববারও কোন একটা ছুটি আছে বা কিছু একটা দিবস আছে, যার কারণে ওনারা আবার মঙ্গলবার থেকে নামবে। ওনারা 3 দিনের জন্য যে ইয়ে করছে ওইটা না। রাশেদ হায়দার ভাই, একটা কমেন্ট নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। সেটা হচ্ছে, অনেক কমেন্ট করে মোহাম্মদ মুহিত, এমডি মুহিত, উনি বলছেন হা ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। আজাদি আর গোলামিটা কি ভাই, আপনার কোনো ধারণা আছে? ওইটা এমডি মুহিত সাহেবই বলতে পারবেন কোনটা আজাদি আর কোনটা গোলামি। তারপর উনি আবার লেখছেন যে চেহারা দেখলে আওয়ামী লীগ চেনা যায়। চেহারা দেখলে তো আওয়ামী লীগ চেনা যায়, চেহারা দেখলে বিএনপিও চেনা যায়। আর জারজ যারা, তারা চেহারাই দেখায় না, কারণ জারজ মানে জামাত। জামাতেও বরিকার্য, জারজেও বরিকার্য, দুইটাই বরিকার্য। জারজ জামাত দুইটাই বরিকার্য। সুতরাং এগুলো হচ্ছে বট, এরা হচ্ছে বট বাহিনী। সুতরাং এমডি মোহিত এবারে কি লেখলো আর তার কথায় কেউ জবাব দিতে এরকম না না, রফিক ভাই, রাশেদ হায়দার ভাই, এই যে নির্বাচন উনি তো এখানে অর্গানাইজ করছেন, যে এখানে হা না ভোটের অর্গানাইজ করছেন, যে হা ভোট দিলে কি লাভ, না ভোট দিলে কি ক্ষতি। আসলে কি এবারের ভোটে আমাদের সরকার তো হা ভোট নিয়ে মাঠে নামছে, ব্যাপক হারে মাইকিং হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই কি বলে মাইকিং করতেছে হা ভোট দেওয়ার জন্য। তো এরকম, এবং উপদেষ্টারা জেলা জেলা সফর করবেন, হা ভোটের পক্ষে ওনারা অর্গানাইজ করবেন। সরকারি এক পক্ষে চলে গেছে, তো ভোটের পরিস্থিতিটা কি হবে? দেখেন ভাই, এই হা ভোটের পক্ষে সরকার কেন জানেন? সরকার গত 17 মাসে যে আকামগুলা করছে ওগুলা নিয়ে যাতে আর কোনো মামলা না হয়। ডাক্তার ইউনূস যে 666 কোটি টাকা না দিয়া গ্রামীণ ব্যাংকের শেয়ার কমাইয়া নিজের ব্যবসা বাণিজ্য ফুলাইছে, এগুলা যাতে রক্ষা পায়। এ হ্যাঁ ভোটের মানে হলো যে দেশের যে এত কিছু বেচলো আমেরিকার কাছে, এগুলা যাতে রক্ষা পায়। এই যে এখন বিমান এবং অস্ত্র কিনা বাবদ $9 বিলিয়ন পরিশোধ করতে যাচ্ছে আগামী 10 দিনের ভিতর সরকার, এগুলো নিয়ে যাতে কথা না হয়। বাংলাদেশের নাই এখন $30 বিলিয়ন, তার মধ্যে $9 বিলিয়ন দেওয়া হবে আগামী 10 দিনের ভিতরে বিমানের অ্যাডভান্স, অস্ত্র কিনার অ্যাডভান্স। আপনি আমি বিমান আর অস্ত্র কিনা কার লগে যুদ্ধ করুম? আমার দেশের মানুষ গ্যাস সিলিন্ডার পায় না খাইতে। পাবলিকের খাওয়ার জন্য গ্যাস সিলিন্ডার দরকার। একটা দেশ অস্ত্র কখন কিনে, একটা দেশ যুদ্ধ বিমান কখন কিনে? যখন পাবলিক খাইতে পারে। আজকে ইরানের যে রেগুলেশন দেখেন, যেই ডলারের দাম কমে যাচ্ছে, যেই মানুষের হাতের থেকে খাদ্য দ্রব্যের দাম বেড়ে গেছে, ইরানের রেগুলেশন হয়ে যাচ্ছে।
ইরান সরকার আজকে প্রায় বিভিন্ন মানবাধিকার সংস্থায় বলতেছে, আমি না, ওরা বলতেছে প্রায় 16,000 মার্ডার হয়ে গেছে। এবং কালকে আমাদের দেশে কিছু কিছু পত্রিকায় দেখলাম কইতেছে ইরানের সরকার সরাসরি চোখে আর মাথায় গুলি করে দিতেছে। তাই বলে ইরানের সরকার তো ভালোই করতেছে, এটা তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল। ইরানের আর্মি দেশের প্রতি অবিচল, বাংলাদেশের আর্মি ইজ এ বেইমান। ওরা বাংলাদেশ আর্মি গত 17 মাস ধইরা একটা অবৈধ সরকার হাতে ক্ষমতা দিয়া পুরা দেশটারে বেচা খাইছে। সুতরাং ওই যে এই যে গোলামি কইতেছে, তার মানে কি যে জানেন, যদি না ভোট দেয় তাহলে তো এই যে গোলামগুলো তো বাইজে যাবে, এই গোলামগুলো বাঁচার জন্য এখন হাঁ ভোট। আর যত গোলাম যত জারজ এরাই এখন হাঁ ভোট। আর কিসের ভোট? অর্ডিন্যান্স দিয়ে কোনো ইয়ে হয় না, গণভোট হয় না। অর্ডিন্যান্স দিয়ে কোনো গণভোট হয় না, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তোরা হ্যাঁ ভোট আর না ভোটের কি ভোট? ভোট তো অলরেডি আমরা দেখতেছি না, বিভিন্ন ভিডিওগুলো আসতেছে না, এই যে পোস্টাল ভোট সব জমাতিদের হাতে, এদের ঘরে ঘরে নিয়ে যায়, নিজেরা পোস্টাল ভোট দিতেছে। এক সময় তো কইতো যে আগে এই রাইতের ভোট দিনে এখন হয়। রাশেদ হায়দার ভাই আবার দেখলাম বিএনপি এটা নিয়ে চরম প্রতিবাদ করছে, ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে জমাত। কেন? হ্যাঁ, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম ছাত্রলীগের যারা উপস্থিত হয় না ওদের ভোট দিয়ে দিছে কেউ, এখনো ওইটাই আওয়ামী লীগের কেউ কেউ তো ভোট দেখেন, কেন্দ্রে যাবে না, এরাই ওদের এক ভোট দিয়ে সময় বলছে যে নাকি? দিনের ভোট রাতে হইছে, আর এখন আমরা বলতে পারি কি জানেন, যে ওই ফেব্রুয়ারির ভোট জানুয়ারিতে হইতেছে। এখন আর দিনের ভোট রাতে নাই, এখন এই মাসের ভোট আগের মাসে হয়ে যাইতেছে। সুতরাং সব জায়গায় সেম। এই যে ভাই লেখছে বাংলাদেশের অলিতে গলিতে এই জঙ্গিরা দেশ ধ্বংস করে দিয়েছে, এটা বাংলাদেশের আনার জায়গায় সারা পৃথিবীতে সবাই বুঝতেছে, একমাত্র জারজ জামাত ছাড়া। তথাকথিত ইলেকশন, আম, তার মানে হা ভোট, আপনি যেটা বলছেন যে বর্তমান সরকারের রক্ষা কবচ, এই কারণে তারা সবাই হা ভোটের পক্ষে উঠে পড়ে নেমেছে। এইটা না করে বাক্সতে ভোট ঢুকাই দিলেই তো হয় হা ভোট, আর মানুষের কাছে যাওয়ার কি দরকার? এটাতে বাক্সতে ঢুকাই দিলেই হয়। এখন ঘটনা হয়েছে কি জানেন, ওখানে আপনি দেখছেন কিনা জানি না, আমাদের এখানে যে ব্যালট পেপার আসছে ওইটাতে যে হ্যাঁ এবং না এর দুইটা বক্স আছে। এখন ওরা বক্সে ঢুকাবে এটা মনে রেখেন। আর যারা, আমি বলবো যেমন আমি তো যেমন আমি আমার পরিবারে আমার প্রায় 78 ভোট আছে, আমি সবাইরে বলছি যে কেউ যাওয়ার দরকার নেই। আশপাশের লোকজনও আমরা মানা করতেছি যে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, কেন ভোট কেন্দ্রে মারা যাইবা, ওই দিন গোলাগুলি মারামারি হবে। এরপরও দুই একজন আছে না ওই যে বিভিন্ন মাইন্ডের, এই হেরা যে জিজ্ঞাসা ভাই। গাইবান্ধার না, গাইবান্ধার ডিসি তো সম্ভবত নাকি কোন এক জেলার ডিসি বলল যে কি কি মৃত্যু নিশ্চিত জেনেই ইয়েতে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, নাকি মরার জন্য ভোট কেন্দ্রে যাবেন, আহ, এরকম একটা বক্তব্য দিল। এটা এখন নিয়েও কিন্তু অনেক বিতর্ক হচ্ছে। যেমন আবার আমার দুইজন বন্ধু আছে, ওরা হচ্ছে যে ধরেন এই যে খালেদা জিয়া মারা গেল না, খালেদা জিয়া মারা যাওয়ার পরে যদি এখন বলা হইতো যে বিএনপি ব্যান্ড হয়ে গেছে, তাইলেও হেরা দুই বন্ধু আমার একক জাতীয়তাবাদী পতাকা নিয়ে আগায় যেত, হেরা বিএনপি ধারক। তো হেদারে কইলাম যে ভোট তো দিতে দেবা, কয় হ্যাঁ ধানের শীষের তো ভোট দিমু, তা হানা ভোট কি করবা, কই এটা নিয়ে টেনশনে আছে, হ্যাঁ দিমু না না দিমু। আমি যে এক কাজ করিও, কয় কি, আমি যে সিলটা দোনোটার মাঝখান বরাবর দিয়া দিও, হাও হইব না না হইব না, অর্ধেক অর্ধেক। কয় তাইলে কি হবে, আমি তাইলে কি হবে, এটা তুমি কোনো নোয়াখালীর লোকেরা জিজ্ঞেস করো যে পানিতে পাতা অর্ধেক আর ডাঙ্গায় অর্ধেক পড়লে কি হয়, হেরা যেমন জবাব দিতে পারে এইটাও হেরা জবাব দিয়া দিব। এখন তো এইবার তো মারামারি করার জন্য যাবে, যারাই যাবে তারাই মরবে। ওখানে তো ভোট কেন্দ্রগুলোতে মারামারি হবে, খুনাখুনি হবে। আর হানা ভোটের মধ্যে যাই হোক সরকারি ভোট দিয়া হ্যাঁ জিতাইব। এই যে আজকে তারেক জিয়া গেল দেখা করতে ইনুস কাকার সাথে, উনি তো ভয়ে আছে এই জন্যই দেখা করতে গেছে। জি রাশেদ হায়দার ভাই, আমরা শেষ দিকে চলে আসছি, আর একটু আলোচনা আছে আপনার কাছ থেকে শুনবো, তার রফিক ভাই। উম, জুলাই গণ অভ্যুত্থানের এই যে ওসমান হাদি,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল। আবারও বলছি, ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা। এই যে সামনের কাতারে পরিকল্পনাকারীরা ছিল, হঠাৎ করে এই কথা কেন? এই তো 17 জনকে আসামি তো করা হলো। কখনো শুনলাম আমরা জাহাঙ্গীর কবির নানকের নাম পরিকল্পনাকারী, আরো কদিন শুনলাম কি শাহিন চেয়ারম্যানের নাম, তারপর এরকম আরো অনেক নাম উঠে আসছে। এর মধ্যে হঠাৎ করে এই কথাটা কেন? আপনার কাছে কি মনে হয়? রাশেদ হায়দার ভাই। ভাই আপনার এই যে ঝুমা, এরা কিন্তু আরো কিছুদিন আগে হাদি মারা যাওয়ার মানে 10-12 দিন পরে, যখন ওই যে ওই ছেলে ইন্ডিয়া গেছে না বাংলাদেশে আছে না দুবাই থেকে, সেদিন একটা হইচই চলতেছিল না, তখন কিন্তু এক পর্যায়ে কিন্তু পুলিশ কইলো যে ওরা ইন্ডিয়া গেছে বলে আমরা এখনো জানি না, বর্ডার গার্ডও কইলো যে জানি না। এরপরে তখন কইলো যে তখনই তারা কিন্তু ডাক্তার ইউনূসের বিরুদ্ধে কথা কওয়া শুরু করছে। প্রথম কাতারে তো ডাক্তার ইউনূস ছিল ভাই, এবং এটা বাস্তব, ডাক্তার ইউনূস এবং জামাত নেতা এরা মিলেই তো হাদিরে মারছে। এই ঝুমা বেটি আগেও কার পরেও কথা হাসাই কইয়া ফেলাইছে। কাহিনী ছিল, আপনার একটা ছোট্ট গল্প বলি। এটা হচ্ছে যে বিয়ে হয়েছে ছেলে মেয়ের, বুঝছেন? তো ছেলে মেয়ের বিয়ে হয়েছে পরে এখন ওই বাসর রাত থেকে বাইরে এসে সকালবেলা মাইয়া, তো মাইয়া গেছে গোসল করতে, সকালবেলাটা গোসল করতে গেছে বাসর ঘর থেকে বাইরিয়া। তো মেয়ের দাদি শাশুড়ি ওই বাথরুমের সামনে দাঁড়ানো। তো দাদি শাশুড়ি মাইয়ারা গুলো কেমন বুঝলি, কি অবস্থা না অবস্থা, এসে কিছু কথাবার্তার পরে তো মাইয়া কইতেছে, কয় কয় দাদি রে দাদি, কয় তোমার নাতি যেই ভালার ভালা, কয় এক রাইতেই বুঝা গেলি তুই এত ভালো আমার নাতি। কয় হ, কয় কি কত, কয় হে তো আমারে কালকে রাইতে কইছে জাগা সম্পত্তি যা আছে সব আমার নামে লেখা দিব। তো দাদি শাশুড়ি কইলো, এটা কি উডার আগে কইছে না উঠার পরে কইছে? এটা তো উডার আগে কইছে। আরে নাতনি রে বুঝলি না, উডার আগে সব দিয়া ফেলায়, যখন উঠা যায় না তখন সব রক্ত ঠান্ডা হয়ে যায়, আর কিছু দেয় না। আবার আজকেও দেখবি উডার আগে কইব সব দিব, কিন্তু দিব না। তো এইটা হচ্ছে যে এই যে জুমা আপা, রুমা আপা, কামুক আপা, ওনারা উডার আগে সব বুঝছিল, এখন যখন উইডা শেষ সব নাইমা গেছে, এখন বুঝতেছে আয় 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 কি যে হইল। এই যে কাহিনী। এতদিন পরে কেন আপা? এই যে বাংলাদেশের ছেলে মেয়েদের মুখের ভাষা নষ্ট করার পিছনে একমাত্র দায়ী হাদি। হাদি আপনার বাড়ি তো নোয়াখালী নাকি মাসুদ ভাই? আপনার বাড়ি নোয়াখালী না? আমরা যেমন বলি এই যে পাত মারছি, আপনারা কিন্তু পাত বলেন না, আপনার কাছে হাদি। তা আপনাদের দেশে হাত আর এবারে হাত দুইটাই একই শব্দ কিন্তু। যাই হোক, রাশেদ হায়দার ভাই, রফিক ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারে একটু দেখি অভিমত। রফিক ভাই, হঠাৎ করে এই ফাতেমা তাসনিম ঝুমা, এই হাদির হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের একদম প্রথম সারিতে ছিল, এই মন্তব্য কেন করলো? ধন্যবাদ রফিক ভাই। মাসুদ ভাই, গভীর একটা মানে বিতর্কের প্রশ্ন করে বলতে। প্রথম দায়ী কেডা? প্রথম দায়ী হলো মির্জা আব্বাস সাহেব, ডাইরেক্ট বিবৃতিতে বলছে। প্রথমে প্রথম দিন মির্জা আব্বাসকে হসপিটালে ওরা একরকম খুব ইনসাল্টের মতো আচরণ করছে। এরপরে ওই পক্ষ থেকে আসলো যে ওরা না, ওখানেও ঝুমা ছিল, ঝুমাই করছে মির্জা আব্বাসের সাথে বেয়াদবি। এরপরে বললো ওই মির্জা বিএনপির পক্ষ থেকে বললো যে ওই সাদিক কায়েমের নাম বলছে। এরপরে কি আসলো, বললো যে শিবিরের লোকরাই করছে, তারা একটা মেটিকুলাস প্ল্যান। এরপরে দেখেন এদের পক্ষ থেকেই বলছে যে যখন হাদির নিয়ে যখন আন্দোলন শুরু হলো, হাদির হত্যার বিচার নিয়ে, ওই যে সমন্বয়ক হইলো হাদিদের পরে যে সমন্বয়ক হলো, সে ডাইরেক্ট বললো সরকারের ভিতর থেকে সরকারি মারাইছে। এরপরে চাপ দিল, আচ্ছা এটা কে মারছে, বল একজন নাম বেরিয়ে গেল যে মারছে। পরে বললো যে ভারত
ভারত পালায় গেছে, এখন ভারতের উপরে অ্যাটাক করতে হবে। ভারতের উপরে অ্যাটাক না করে কি করলো, তাদের বিভিন্ন দূতাবাসে হামলা করা শুরু করে দিল। সূত্রপাত দেখেন কোথা থেকে আসলো, এরপর ভারত থেকে আসে তারাও প্রতিবাদ শুরু করলো। আমাদের ভারতীয় যে আমাদের দেশের ভারতীয় দূতাবাস ওইখানে ওদের সমর্থকরা ওই গিয়া মানে উশৃঙ্খলা আচরণ করলো। এরপরে আসছিলে মুস্তাফিজ। আচ্ছা, এখন দেখেন ওইখান থেকে আসেন, এরপরে আমাদের পুলিশের পক্ষ থেকে বললো যে না, বিডিআর পক্ষ থেকে বললো যে ভারত যায়নি। পরে এই কয়েকদিন পরেই আবার বললো পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিল যে ভারতের এই আসাম না ত্রিপুরার সাথে যোগাযোগ হয়েছে, ত্রিপুরা পুলিশে এনে অ্যারেস্ট করছে, আমাদের সাথে আবার যোগাযোগ ছিল। পরের দিনই ত্রিপুরা পুলিশ থেকে বিবৃতি দিল না, আমাদের সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। এবার পুলিশের পক্ষ থেকে চুপ হয়ে গেল। এরপরে হাদির এখানে যখন ব্যাপক আন্দোলন শুরু গেল, পুলিশের ডিএমপি কমিশনার এবং আমাদের একজন উপদেষ্টা গিয়ে বললো যে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দিচ্ছি, একদম ডেড লাইন, করিতকর্ম কাজ, 10 দিনের মধ্যেই চার্জশিট দিয়ে দিল। এখন আসলো নাম আসলো কার, প্রথম বলছে যে আওয়ামী লীগ করছে, পরে আওয়ামী লীগ থেকে গেল বিভিন্ন এরিয়াতে চলে গেল। যাক, আচ্ছা, পরে এখন আসলো কি যে এই যে শাহিন চেয়ারম্যান করে বললেন যে বাপ্পি বললেন আপনার ওই যে এতে ওই যে মিরপুরের এক কমিশনার, তার নাম আসলো যে তাদের নির্দেশে এগুলি করছে, মানে যে কোনো ভাবে আওয়ামী লীগের একটা দোষ দেওয়ার জন্য। এখন যে আপনার বলতেছে এই যে প্রথম সারিতে যারা ঘটনাটা আওয়ামী লীগের ঘাড়ে তুলে দিয়ে হাদি হত্যাকারীদেরকে সেভ করা হয়েছে, এমনটাই তো মনে হয় না ঝুমার? না, আমি সেভ করা না, সেভ করা বলবো না, আপনি এটা আওয়ামী লীগের উপর চাপা দিয়েছিল। এটা হলো একটা হলো ভারত বিদ্বেষী একটা মানে স্লোগান তুলে আপনার এই যে আপনি বলতেছি বারবার এই যে একটা চক্রই কাজগুলি করতেছে, এবং ওদের যে লেবাস এবং ওদের যে মুখের ভাষা আপনি সব সময় এক, এবং ঘুরে ঘুরে দেখবেন ওরাই এই যে মেন নেতৃত্বে এসে ওরাই আপনার পরে স্লোগান দিচ্ছে, ঘুরে ঘুরে সবই এক কাজ, কিন্তু ওরাই করতেছে। এখন আবার বলতেছে কি জুমারে দিয়ে লাগাইছে যে যারা হত্যাকারী পরিকল্পনাকারী এরা প্রথম সারিতে ছিল। এখন নাম বল তাহলে, এখন তাহলে আওয়ামী লীগের যে বাপ্পি ওই যে আর হলো ওই যে শাহিন চেয়ারম্যানের নাম, তাহলে ওই আসবে কেন, নির্দেশ আসবে কেন? তাহলে এরা তো এখানে ছিল না, না না বাপ্পি ছিল এখানে, শাহিন চেয়ারম্যান কি জানা ছিল প্রথম সারিতে? তো তারা বলে না কেন এটা? তাহলে তো এই যে দেখেন এখন এই যে চার্জশিট যে দিয়ে দিল যাদের নামে হত্যা পরিকল্পনা হিসেবে আসামি হিসাবে যে বাপ্পিকে দিল, শাহিন চেয়ারম্যান দিল, তাহলে তারা তো এটার সাথে জড়িত না বোঝা যাচ্ছে। তাহলে আপনার এই যে চার্জশিট কি তাহলে আপনার মন করা দেওয়া হয়ে গেল নাকি? আমার তো মনে হয় মন করা দেওয়া হয়ে গেল না, প্রত্যাখ্যান করছে তো ওরা, তো এখন আপনি শুনেন, প্রত্যাখ্যান করছে তো, নারাজি দিছে তো ওই চার্জশিটের উপরে। আচ্ছা শুনেন, নারাজি শুনেন, ব্যাপারটা তো কিছুই না, এখানে তো বৃহৎ পরিকল্পনা। আমি তো একটা বলতেছি এখানে তো ওই বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। হাদিকে নিয়ে একটা গেম প্ল্যান হচ্ছে, কে হাদিরে হত্যাকাণ্ড থেকে কে কতটা সুবিধা নিবে, সবাই ওই রাজনৈতিক সুবিধাটা নিয়ে ফাইনালে নির্বাচন রাজনৈতিক সুবিধা নিবে। হ্যাঁ, এবং এইটা নিয়ে চেষ্টা করছিল আপনার নির্বাচনটা যদি বন্ডল করতে পারে, দেখেন না আপনি কি ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে সারা বাংলাদেশ শুরু করছিল। এখনো কিন্তু এটার একটা আছে, প্ল্যান কিন্তু চলতেছে, কাজটা চলতেছে, এটা আপনাদের বন্ধ হয়ে গেছে এটা না। আজকেও আজকে না গতকালকে দেখলাম ওরা যে একজন মানুষে সাক্ষাৎ নিয়ে বললো ওই ছেলেদেরকে বলতেছে এই ব্যাপারগুলি নিয়ে যে তোমরা এখানে হাদির বিচারের জন্য রাস্তা অবরোধ করে রাখছো কেন? তোমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাইতেছো, পররাষ্ট্রমন্ত্রী আপনার করো, ওনার অফিসে যাও, ওনার অফিসে ঘেরাও করো, ডিএমপি অফিসে ঘেরাও করো। সবাই আন্দোলন করে, বাট ওরা এসে পাবলিককে জিম্মি করতেছে, বাট ওই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সাথে ওরা কথা বলছে না। সেটাই তো কথা, এই পাবলিক ওই ভদ্রলোক সেটাই বললো। আসলে মূলত এটা কিছু না, হাদিকে নিয়ে ওই একটা হাদিকে সামনে রেখে ওরা একটা মানে ওই যে প্ল্যানে কাজ করতেছে ওই প্ল্যানটাই এরা করতেছে, ওই প্ল্যানে উনি যতটা ফায়দা নেয় ততটা ফায়দা নিয়ে গেছে। ওই ছেলেটা বলবো না এবং ভারতের ঘাড়ে হাদির লাশটা রেখে দিয়ে যে যার সুবিধা নেওয়া এবং নিবে। রাখেন আপনি ওই যে একটা আপনার ইয়ে যে কমেন্ট করলো যে আজাদি নাকি হা হইলো আজাদি, না হইলো গোলামি। ওর বাপ দাদা 14 গোষ্ঠী হলো পাকিস্তানের গোলামি করছে, এখন সেও পাকিস্তানের গোলামি করতে চায়।